1400 জনকে তো এই গণঅভ্যুত্থানের সময় হত্যা করেছে, কিন্তু বিগত 17 বছরে আরো কত হাজার মানুষকে যে হত্যা করেছে এর তো কোনো ইয়ত্তা নেই। এখন আমরা বিভিন্নভাবে তালিকা পাচ্ছি। এর আগেও আমরা আরো 2টা হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করেছি, যেটা বিডিআর হত্যাকাণ্ড এবং পরবর্তীতে যে শাপলা চত্বর হত্যাকাণ্ড, এবং শত মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, অনেককে আর ফিরে পাওয়া যায় নাই। আমরা আয়নাঘর প্রত্যক্ষ করেছি। প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা ভিকটিমের জন্য যদি আপনি একবার করে বিচার করতে যান, তাহলে এই বিচার হয়তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তো আমরা এই সকল ভিকটিমদের পক্ষ থেকে আমরা এই মিসডিডগুলো যে শেখ হাসিনা এবং যারা এর সাথে আরও যারা জড়িত ছিলেন সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি, এবং আশা করি এই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। প্রশ্ন ছিল এই আন্দোলনে কোনো প্রধান কেউ ছিলেন কিনা। আমাদের যে সমন্বয় কমিটি ছিল, আপনারা জানেন যে সবাই সমমর্যাদা ছিল, এবং আমরা প্রথম দিক থেকে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বাই রোটেশন লিডারশিপ সামনে নিয়ে আসবো, যাতে করে ফ্যাসিবাদী সরকার, এটা আমাদের কৌশল অংশ ছিল, যাতে করে শনাক্ত না করতে পারে যে কারা লিডারশিপ দিচ্ছে। কিন্তু সময়ের পরিক্রমায়, আন্দোলনের প্রয়োজনে এবং ক্রুশিয়াল মোমেন্টের কারণে হয়তো কয়েকজন সামনে চলে এসছেন, এবং বাংলাদেশের মানুষ কয়েকজনকে একটু বেশি। এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়াতে চানখারপুলে যেখানে 6 জন হত্যা মামলা, সেখানে কোনো পুলিশ নিহত বা আহত হয়েছে কিনা। সেখানে আমার জানার মধ্যে কোনো পুলিশ নিহত বা আহত হন নাই, এবং সারা দেশে যেটা বলা হচ্ছে এটা খুবই অস্পষ্ট। এই বিষয়ে স্পষ্ট কোনো কিছু আমার জানা নেই, সেটাই আমি আদালতকে বলেছি।